হ্যাঁ যুবক শ্রেণীর যুবকরা, তোমাদের মধ্যে যাদের মধ্যে অ্যাবিলিটি আছে তোমরা বিবাহ করে নাও, কারণ বিবাহ তোমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা তোমার চক্ষুকে শীতল করবে। তার মানে কি, বিয়ে যদি না করে তাহলে চক্ষু শীতল হবে না। চক্ষু শীতল মানে কি, চক্ষু ঠান্ডা হবে না, চক্ষু নিম্নগামী হবে না। এটার ব্যাখ্যা অনেক। এটা শুধু বৈষয়িক করতে আমরা ধরতে পারি যে চক্ষু শীতল হবে না, একজন মহিলা দেখলে তাকাবে না, সে যদি বিয়ে করে বিবাহিত হয়। এটা যেমন সত্য তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন তার দিনের মধ্যে, তার দিনের কাজের মধ্যে প্রশান্তি আসবে। কারণ যদি একজন অবিবাহিত পুরুষ সে নামাজে লাগবে, তার মধ্যে অনেক কিছু আসতে পারে। সে অন্য কোনো কাজ করতে গেলে, কোরআন তেলাওয়াত করতে গেলে, ভালো কাজ করতে গেলেও তার মধ্যে এটা আসতে পারে। বৈবাহিক আকর্ষণ তার মধ্যে আসতে পারে। কিন্তু যদি বিবাহিত হয়, তার নামাজের মধ্যে, তার ইবাদতের মধ্যে, তার দিনের মধ্যে যে প্রশান্তি সে পাবে, অবিবাহিত হলে সেই প্রশান্তি পাবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বিয়ে করলো সে যেন তার অর্ধেক দিন আদায় করে ফেললো, দিনের অর্ধেক হয়ে গেল। এটার ব্যাখ্যা অনেক, যে দিনের পরিপূর্ণতা, মনের প্রশান্তি এটা চলে আসলো। এবং এরপরে কি বলছেন, হে যুবক তুমি বিবাহ করে নাও, তোমার চক্ষুকে নিম্নগামী করবে, চক্ষু শীতল করবে, চোখ ঠান্ডা করবে, এবং তোমার লজ্জাস্থানের হেফাজত করবে। আর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে এটি একটা বড় নিয়ামত সৃষ্টি করে দিয়েছেন। এটা একটা বড় নিয়ামত সৃষ্টি করে দিয়েছেন যে বিয়ে করার আকর্ষণ নারী পুরুষ উভয়ের মধ্যে। এখন যদি এই আকর্ষণকে আপনি মর্যাদা না দেন, আমি যদি মর্যাদা না দেই, এটাকে যদি সঠিক মূল্যায়ন না করি, তাহলে আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। বিশৃঙ্খলা সৃষ্টি হবে, মানুষ বিশৃঙ্খলার মধ্যে পড়বে, সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি বিয়ে করো, যদি তুমি গরিব হও, গরিব যদি হও তাহলে আল্লাহ তোমাকে ধনী করে দিবে।